সো গাইস, তো পিসি এখন রান্না করছে। দেখো, কুমড়ো দিয়ে মাছের ঝোল করছে। পিসি রান্না করে ভাইকে নিয়ে আসতে যাবে স্কুল থেকে। পিসি সব কিছু মাখিয়ে নিচ্ছে, মাছটাকে এবার ভাজবে। তো মাছ ভাজা প্রায় হয়ে এসছে। পিসি এবার তুলে নেবে মাছ ভাজাগুলো। এবার তরকারি করবে, তো ফার্স্টে তেজপাতাটা ছেড়ে দিয়েছে। অল্প একটু জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো 5 ফোড়ন দিতাম, 5 ফোড়নটা শেষ হয়ে গেছে, তার জন্য জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর উপরে দেবো টমেটো। এবার টমেটোগুলো ছেড়ে দিল। সামান্য একটু হলুদ দেবো, আর এই গুঁড়ো জিরে। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে আমি আলু থাকতে সিদ্ধ করে রেখেছিলাম, একটু কষিয়ে নিয়ে রেখেছিলাম কুমড়ো আর আলু। ওটা মানে আমি হালকা করে তেল দিয়ে আর কষিয়ে রেখে জল ঢেলে হালকা সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার এটা মশলাটার উপরে ওটা দিয়ে দেবো। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, ভালো করে দেখে তেল ছাড়া শুরু হয়ে গেছে। আমি এবারে তরকারিটা ঢেলে নেবো। নুন দিয়ে দিল। এই মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ঢেকে রাখবো। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে। আমি আর বন্ধ করে দেবো, মানে গ্যাস অফ করবো। এবার মাছের ঝোলটা দেখে নিলাম কেমন হয়েছে। এবার তরকারিটা নামিয়ে নেবে। তরকারি পুরো কমপ্লিট।